আজকে এমন একটা সবজি বাটবো, শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। তার জন্য প্রথমেই শিম কেটে নিচ্ছি। তাই বলে কিন্তু ভাববেন না শিম বাটছি, শিম বাটা তো সবাই খায়। হ্যাঁ, শিম তো বাটবই, তার সাথে আরেকটা সবজিও পড়বে। শিমের দুদিকের মাথা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার শিমগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও শিমটা সিদ্ধ করে নিতে পারেন। শিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে শিমটা সিদ্ধ করে নেব। লবণটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকাল মানেই কিন্তু এসব বাটাবুটি খাওয়ার দিন, আর বিভিন্ন রকম সবজি বাটা খেতে খুবই ভালো লাগে। শিমটা ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। শিম সিদ্ধ হয়ে গেলে রঙটাও চেঞ্জ হয়ে যায়। এবার জল থেকে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8 কোয়া রসুন। রসুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। রসুনটা একটু লাল করেই ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলি। আমার এখানে পেঁয়াজকলির পরিমাণ কম আছে, আপনারা চাইলে সম পরিমাণ শিম আর পেঁয়াজকলি নিতে পারেন। পেঁয়াজকলিটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। যেহেতু আমার কাছে পেঁয়াজকলি অল্প ছিল, যেটুকু পরিমাণ ছিল সেই পেঁয়াজকলিটা দিয়েই আজকে আমি শিম বাটার সঙ্গে রান্না করছি। শিম এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজকলি, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে মিক্সির জারে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজকলি একটু বেশি থাকলে স্বাদটা একটু বেশি হতো, কিন্তু পেঁয়াজকলি যেটুকু পরিমাণ ছিল সেই দিয়েই বেটে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর বেটে রাখা শিম আর পেঁয়াজকলি দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করব, যাতে পুরোপুরি জলটা শুকিয়ে আসে। এইসব বাটাতে কিন্তু জল থাকলে খেতে মোটেও স্বাদ হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি পুরোপুরি জলটা টানিয়ে নেব, যাতে কড়াইয়ের গা থেকে বাটাটা ছেড়ে আসে। আমরা তো বাটা বলি, অনেকে কিন্তু ভর্তাও বলে। আস্তে আস্তে জলটা শুকিয়ে এসছে, এখনও আরও 2 থেকে 3 মিনিট মতো টানাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো টানিয়ে নিচ্ছি। অনেকটাই টানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল শিম আর পেঁয়াজকলি বাটা। আশা করছি রেসিপিটা আপনাদের